সিলেটের হয়ে এই ম্যাচেই খেলা স্পিনার নাসুম আহমেদের বল লং অফে উড়িয়ে খেলতে যান সৌম্য সরকার। তবে তাতে ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক, বল উড়ে এসে পড়ে ফিল্ডার গালিবের হাতে। আর সাথেই সেলিব্রেশন শুরু সিলেটের ডাগআউটে। তবে বিধি বাম, বল ঠিকঠাক তালুবন্দি করতে ব্যর্থ গালিব, আর হতাশা নাসুমের চোখে মুখে। তবে নতুন জীবন পেয়েও লাভ হয়নি সৌম্য সরকারের। ঠিক পরের ওভারেই সেই একই বোলারের বলে আউট হন খুলনার এই বাঁহাতি ওপেনার। নাসুমের বলে সুইপ খেলতে গেলে বল সরাসরি আঘাত করে সৌম্যর শরীরে, আর এতেই ওঠে জোরালো আউটের আবেদন। সেই আবেদনে সাড়া দিলে সৌম্য ফেরেন সাজঘরে নামের পাশে ২৭ রান নিয়ে। সিলেটের আরেক বোলার তানজিম সাকিবও ফেরান খুলনার আরেক ওপেনার এনামুল হক বিজয়কে। অনেকটা ট্র্যাপে ফেলেই বিজয়কে আউট করেন সাকিব। পুল খেলতে উস্তাদ বিজয়কে দেন বাউন্সার, আর এতেই লুপ সামলাতে পারেননি বিজয়। খেলেন পুল, তবে সেখানে আগে থেকেই থাকা ফিল্ডার নাসুম ছিলেন প্রস্তুত। ফলে যা হওয়ার হলো তাই। নাসুমের হাতে ক্যাচ দিয়ে বিজয় ফেরেন মাত্র ২৪ রান করে। আর এই দুই বাঘা ওপেনারকে আউট করে নাসুম সাকিব যেন জানান দিলেন এক ম্যাচের জন্য কেন তারা গায়ে চাপিয়েছেন সিলেটের জার্সি। দিনের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কোচ রাজিন সালের সিলেট বিভাগ। অধিনায়ক জাকির হাসানের নিশ্চয়ই পূর্ণ ভরসা ছিল তানজিম সাকিব এবং নাসুমদের উপর। তাই এমন স্পোর্টিং উইকেটেও আগে বল করার সিদ্ধান্ত এই ব্যাটারের। আর টসে হেরে আগে ব্যাট করতে নামেন খুলনা বিভাগের দুই ওপেনার সৌম্য সরকার এবং এনামুল হক বিজয়। খুলনা সিলেটের ম্যাচ থাকলেও সাকিব নাসুমের বোলিং জুটি এবং সৌম্য বিজয়ের ব্যাটিং জুটির দিকেই এক কথায় নজর ছিল সবার। সাকিব রাহির ওপেনিং বোলিংয়ের বিপক্ষে বেশ ভালোই শুরু করে সৌম্য বিজয়রা। লাল বলের লঙ্গার ফরম্যাটের খেলা হলেও ওয়ানডে মেজাজে তারা হাঁকাতে থাকেন ৪ ছক্কা। সৌম্যর ব্যাট থেকে আসে ৪টি ৪ এবং একটি ছক্কার মার। অপরদিকে হাত খুলে খেলতে থাকেন এনামুল হক বিজয়ও। দুজনের জুটিতে ভর করে মাত্র ১০ ওভারেই ৫০ রানের ওপেনিং জুটি করেন এই দুই ব্যাটার। তবে তাতে লাভ হয়নি খুব বেশি। সাকিব নাসুমদের উপর ভরসার প্রতিদান তারা দেন শতভাগ। দুজন বল হাতে ফেরান দুই ব্যাটারকে। ফলে ৫৫ রানে দুই ওপেনারকে হারিয়ে ৪ দিনের ম্যাচের প্রথম দিন সকালেই কিছুটা ব্যাকফুটে চলে যায় খুলনা। যদিও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে সৌম্য বিজয়দের সামনে। তবে দেখার পালা সেই সুযোগ তারা কতটা কাজে লাগাতে পারে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।